কুমিল্লার মুরাদনগরে ৮ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় দুঃসম্পর্কে মামাতো ভাইকে গ্রেফতার করা হয়েছে। মেহেদী হাসান নামের ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এদিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় শিশুটির মামাকে কুপিয়ে জখম করে অভিযুক্তের বাবা। কুমিল্লা থেকে ফয়জুল ইসলাম ফয়সালের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কুমিল্লায় মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে ৮ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় দেলোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার জানায় শিশুটিকে একা পেয়ে বিভিন্ন প্রলোভনে শিকার বানিয়ে ধর্ষণ করে মেহেদী, যে ভিকটিমের দুঃসম্পর্কের মামাতো ভাই। ওই কালা একটা ফোলা আছে না, এই ফোলাটা সঠিক সুস্থ বিচার হয়। কোন মেয়ে অথবা নারীর উপর যেন এ ধরনের কেলেঙ্কারি না আসে। ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদের মুখে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হয় অভিযুক্ত মেহেদী। বিক্ষুব্ধ এলাকাবাসী মেহেদীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। মাদক সাথে জড়িত এবং ইফটিজিতে জড়িত, এগুলো না ঘটে এবং তার শাস্তি দিয়েই এই এলাকায় এই সমাজে একটা শাস্তি হোক, যে ভবিষ্যতে আর কোনো ছেলে এই কর্ম না করে। এদিকে এ ঘটনার প্রতিবাদ করায় শিশুটির মামার উপর হামলা চালায় অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 50 টাকা দিবে, তারপর কয় তুই কেউ কাছে কইছ না তোর চিপস কিনা দেন, 50 টাকা দেন, তুই কেউ কাছে কিছু বলবি না। একটা আমার বোনের মেয়ের সাথে করছে, আবার অন্য মেয়ের সাথে করবে, এটা কোনো ইয়া নাই। এই ছেলের আমি ফিজার চাই, ফাঁসি চাই। মুরাদনগর থানা পুলিশ জানায় ভুক্তভোগী শিশুটির বাবা ও আহত মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরাও শুনছি বিষয়টা এবং আমি ঘটনাস্থলে গিয়েছি, তো কিন্তু যে তার ভিকটিমের চিকিৎসাধীন অবস্থায় তারা কুমিল্লা আছে। শিশু ধর্ষণের এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি স্থানীয়দের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।